আসসালামু আলাইকুম। রুমকি কিচেনে সবাইকে ওয়েলকাম। দেখা হলো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ক্যাপসিকামের চপ ঝটপট বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। প্যান বসিয়ে দিয়েছি, দিলাম তেল, হাফ চামচ মতো জিরে। ক্যাপসিকামের পুরটা তৈরি করে নিব। জিরেটা হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা দিলে এর টেস্টটা ভালো আসে। এখন ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজিনি, অল্পই ভেজেছি। দিয়ে দেবো আলু, সিদ্ধ করে ম্যাচ করে রেখেছিলাম, আলুটাও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো হাফ চামচ মতো দিলাম, ধনে গুঁড়ো হাফ চামচ মতো, ভাজা জিরে গুঁড়ো, আর একটা ডিম সিদ্ধ গ্রেট করে দিয়ে দিচ্ছি। ডিমটা দিলে টেস্টটা ভালো আসে। আবারও ভালো করে সব ভেজে নিব। এভাবে ভাজতে ভাজতে আলুর পুরের যে গন্ধটা খুব সুন্দর বের হয়। দিয়ে দিলাম সবশেষে ধনেপাতা কুচি। ভালো করে সব মিক্স করে নিব। আমার পুরটা রেডি হয়ে গেছে। এদিকে বুলেট লঙ্কা নিয়েছি দুটো, আর একটা ক্যাপসিকাম নিয়েছি, এবার কেটে নিব। মধ্যে যেটা আছে সেটা বের করে ফেলে দিব। এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নিব। ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে, বুলেট লঙ্কাটা কেটে নিচ্ছি। সব লঙ্কাগুলো কাটা হয়ে গেছে, এবার পুর ভরে নিব। এভাবে চেপে চেপে আমি বসিয়ে দিয়েছি, একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। শীতের সন্ধ্যায় ঝটপট এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন, আর চায়ের সঙ্গে তো খেতে দুর্দান্ত লাগে। আমার সবগুলো তৈরি হয়ে গেছে, এটা সাইডে রেখে দিব। আর এদিকে বেসন নিয়েছি, দিব লবণ, কালারের জন্য ফুড কালার। ভালো করে সব মিক্স করে নিব। এবার অল্প করে জল দিব, একটা ঘন ব্যাটার করব। এর ব্যাটারটা খুবই ঘন হবে। এদিকে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও বেশ গরম হয়ে গেছে। তো একটা করে আমি ছেড়ে দিচ্ছি।
বেগনি চপের ব্যাটার হয় তার থেকেও ঘন হবে এই ব্যাটার, না হলে ক্যাপসিকামের গায়ে বেসন লাগবে না। এক পাশটা হয়ে গেছে, এবার উল্টিয়ে নিব। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। দেখেন আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। বাকিগুলোও ভেজে নিব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন।